অমন করে চাইয়া থাকিস কি কবু ক, তুই কইলে আমি কম হ। ওই 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 আছে না ভাই? কে আছে না? আছে না? মানে তুমি কি করবা, তুমি বলার আগে আমি রাজি আছি। এখানে ইঙ্গিত কি অশ্লীলতা না ভালো কিছু? আপনারা কি মনে করতেছেন, অশ্লীলতা না ভালো কিছু? আল্লাহ তুমি এই জাতিকে সুমতি দাও। 2 নম্বর হলো অপসংস্কৃতির বিভীষিকা। অপসংস্কৃতি এমনভাবে আমাদের সমাজটাকে খেয়ে ফেলছে, বিশেষ করে ভারত থেকে আমাদের দেশটাকে একেবারে অপসংস্কৃতির নির্লজ্জতার মধ্যে আমাদের নিমজ্জিত করেছে। এই অপসংস্কৃতির আমূল পরিবর্তন আনা দরকার আছে না নাই? বলে কেমন? ভারতের প্রায় 36টা চ্যানেল চলে, প্রত্যেক মাসে প্রায় 6 কোটি করে টাকা ভারতকে দেওয়া লাগে। কয় কোটি? তার বিনিময়ে আমরা পাচ্ছি কি? ঝগড়া ফাসাদ। ওই যে কিরণমালা যত জ্বালা হয়ে গেছে না আগে, তারপরে ঘষেটি আরো সব, যাই হোক অনেক নাম আছে না? আছে না ভাই? আছে না? তো এই যে অবস্থা, এই অপসংস্কৃতি থেকে আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে এই দেশ আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মালুম। এই ইখলাস নষ্টের প্রায় 29টা কারণ। কয়টা কারণ? এই 29টা কারণের মধ্যে বক্তার মধ্যে আছে 11টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর, আমি সংক্ষেপে বলবো, এগুলোর ব্যাখ্যা আজকের আলোচনার বিষয় এগুলো নয়। 1 নম্বর হলো বক্তা নিয়ত ইখলাসের সমস্যা। 2 নম্বর হলো চুক্তি এবং কন্ট্যাক্ট করা। এখন এমন এক পরিবেশ হয়েছে, চুক্তি না করলে কয় দিবেন, কয় নম্বর বক্তা, কেমন বক্তা, কি বেন ওয়াজ করে, কথা কি বোঝা যাচ্ছে? মন খারাপ হচ্ছে। 3 নম্বর বক্তার মধ্যে যে দোষটা আছে সেটা হলো প্রদর্শন ইচ্ছা। প্রদর্শন ইচ্ছা, মানুষকে প্রদর্শন করে বেড়াচ্ছে শুধু। আল্লাহর দায়ী হিসেবে, দিনের দায়ী হিসেবে যেটুকু দায়িত্ব পালন করে সেখান থেকে মিসগাইড হয়ে অন্যদিকে তার আশা আকাঙ্ক্ষা তামান্না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর হলো সঠিক এলেমের অভাব। সঠিক এলেম দেয়া জ্ঞান গর্ভ আলোচনা করে না, কিচ্ছা কাহিনী দেয়া চোখের পানি ঝরায়া, সুর ছন্দ দিয়া একাকার করে একেবারে পানি ঝরায়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে বিষয়টা আসে সেটা হলো সুর ছন্দ, গান, কবিতা, এগুলো প্রাধান্য দেয় ওয়াজের ভিতরে বেশি। তারপরে 6 নম্বর মিথ্যা কল্প কাহিনী বলে। 7 নম্বর অহংকার পোশাক, অহংকার কণ্ঠ দেহের। 8 নম্বর বিষয় হলো নির্ধারণের সমস্যা, কোন বিষয়ে বক্তব্য দিচ্ছে এটা জাতির সামনে উপস্থাপন করে না। যেমন আজকে আমি বলেছি ফি বায়ানিল ইখলাস, ফি বায়ানিল ইখলাস আজকের আলোচনার শিরোনাম। এরপরে যে বিষয়টা বক্তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, যে কারণে ওয়াজগুলো মিসগাইড হচ্ছে, ব্যর্থ হচ্ছে, কথা কাজের হেরফের, কথা কাজের মিল নাই। এরপরে সময় সচেতনতার অভাব, যেটা আমরা পার্থক্য করলাম দেখতেছি, ঠিক কিনা বলেন? এরপরে নেওয়া এবং খাওয়ার ব্যাপারে, নেওয়া এবং খাওয়ার মানসিকতা। এমন বক্তা আছে মানে ডেট দেওয়ার সাথে আবার খাওয়ার রুটিনও দেয়, এরকম আছে না নাই? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। এই তো গেল 11টা পয়েন্ট। শ্রোতার মধ্যে 10টা দোষ আছে। কয়টা দোষ আছে ভাই? বক্তার মধ্যে আছে 11টা, বক্তার মধ্যে আছে কয়টা? শ্রোতার মধ্যে আছে 10টা। কয়টা? 1 নম্বরের যে দোষটা হলো নৈতিক শিক্ষার অভাব। এই যে কিছুদিন চললো, এখন একটু কমছে, মানে বিভিন্ন গান গল্প দিয়া, ওই যে আছে না, অমন করে চাইয়া থাকিস কি কবু ক, তুই কইলে আমি কম হ। ওই 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 আছে না ভাই? কে আছে না? আছে না? মানে তুমি কি করবা, তুমি বলার আগে আমি রাজি আছি। এখানে ইঙ্গিত কি অশ্লীলতা না ভালো কিছু? আপনারা কি মনে করতেছেন, অশ্লীলতা না ভালো কিছু? আল্লাহ তুমি এই জাতিকে সুমতি দাও। তো এই নৈতিক শিক্ষার অভাব। 2 নম্বর হলো অপসংস্কৃতির বিভীষিকা। অপসংস্কৃতি এমনভাবে আমাদের সমাজটাকে খেয়ে ফেলছে, বিশেষ করে ভারত থেকে আমাদের দেশটাকে একেবারে অপসংস্কৃতির নির্লজ্জতার মধ্যে আমাদের নিমজ্জিত করেছে। এই অপসংস্কৃতির আমূল পরিবর্তন আনা দরকার আছে না নাই? বলে কেমন? ভারতের প্রায় 36টা চ্যানেল চলে, প্রত্যেক মাসে প্রায় 6 কোটি করে টাকা ভারতকে দেওয়া লাগে। কয় কোটি? তার বিনিময়ে আমরা পাচ্ছি কি? ঝগড়া ফাসাদ। ওই যে কিরণমালা যত জ্বালা হয়ে গেছে না আগে, তারপরে ঘষেটি আরো সব, যাই হোক অনেক নাম আছে না? আছে না ভাই? আছে না? তো এই যে অবস্থা, এই অপসংস্কৃতি থেকে আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে এই দেশ আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মালুম। এরপরে সঙ্গদোষ, অজ্ঞতা, সমাজ সচেতনতার অভাব, ওয়াজ মানতে পারিভাষিক সমস্যা। মানে ওয়াজ শুনি আমরা, আল্লাহু আকবার তাকবীর দেই আমরা, হুজুর উপর দিচ্ছে ফাঁসি,
আমাদের প্রতিক্রিয়া কিছুই নাই, কথা বলে না, ফাঁসি দেখে আমরা হাসি, কথা কন ঠিক কিনা? তা আমি এই ফাঁকে আবার বলি যে হুজুরি গেলে ফাঁসি শেষ, এখন মুসল্লি করে দিবে ফাঁসি। মন খারাপ করলেন, রাগ করলেন, হুজুরি গেলে ফাঁসি শেষ, এখন রাগ ফাঁসি দিবে, মুসল্লি করে দিবে। যদি আমরা ঠিক না হই, আমাদের ঠিক হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপরে বলা হচ্ছে সিদ্ধান্তহীনতা, তারপরে জমিনে আল্লাহর দিন না থাকা, রাজনৈতিক প্রভাব, দুনিয়া ও আখিরাতের ধারণা না থাকা, এবং আর্থিক সুযোগ সুবিধা, এই সাথে মিডিয়ার অপপ্রচার। এই কারণে কিন্তু আমরা অনেক সমস্যায় আছি, কথা বলেন ঠিক কিনা? অনেক সমস্যায় আছি অলরেডি। এই বদগুণগুলো আমাদের সর্বনাশ করে ফেলছে। বলে হুজুর কেমন সর্বনাশ করে ফেলছে? জোর করে বিয়ে দিছে, বাপ মাও জোর করে বিয়ে দিছে, মেয়ের বাপও জোর করে বিয়ে দিছে। এই বিয়ে জোর করে দেওয়ার পরে এখন এই জোর করে বিয়ে কি ভালো হয় ভাই? ফল কি ভালো হবে? সংসারের জীবন কি সুখের হবে? কি করে বিয়ে দিছে? জোর করে বিয়ে দিছে। তো দেওয়ার পরে এখন এই মনের চিন্তায় দূরে দূরে থাকে, রাত হলে বাড়িতে আসে, খুব ভালো লাগে না। তো এক বন্ধু জিজ্ঞাসা করছে, কারে বন্ধু, বিয়ে হয়ে তো প্রায় 8-9 মাস চলতেছে, প্রায় 10 মাস চলতেছে, 1 বছরের কাছাকাছি, তাই না? তো এই যে 1 মাস ধরে তুই বিয়ে শাদী করলু, তোর মন খারাপ কে? ব্যাপার কি? ঘটনা কি? তো এখন বলতেছে, বন্ধু তুমি তো আমার ঘটনা জানো সব, বাপ মাও দিছে জোর করে, মেয়ের বাপ মাও দিছে জোর করে, এখন আমাদের দুজনের মধ্যে ম্যাচইড হচ্ছে না, যে সুন্নত তরিকায় প্রেম ভালোবাসা, এটা ম্যাচইড হচ্ছে না। তো যাই হোক, যৌবনের তাড়নায় আল্লাহ পাক তাদের যে পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে, পেটে আছে বাচ্চা, বাচ্চার বয়স মানে পেটের বয়স হলো 9 মাস। কয় মাস? তো এখন বলতেছে যে আর 1 মাস পরে তো আমার বাচ্চা হবে। তো আমি চিন্তা করছি আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। ছেলের নাম কি রাখবে ভাই? এরকম নাম কি কোনদিন শুনছেন আপনারা? ছেলের নাম রাখবে সর্বনাশ। তো বন্ধু বলতেছে, কেরি এত নাম থাকতে তোর ছেলের নাম সর্বনাশ রাখবি, ব্যাপার কি? তখন বলতেছে, বন্ধু আমি তো আমার বাপ মাকেও কিছু বলতে পারি না, শ্বশুর শাশুড়িকেও কিছু বলতে পারি না, তো সর্বনাশ এই কারণে রাখবো যাতে বাপ মাকে আমি ওইভাবে গালাগালি বা রাগ বাদ তাদের উপর হতে পারবো না। তারা কিছু বললে যেন আমি বলতে পারি যে বিয়ে করা হয়েছে আমার সর্বনাশ। বিয়ে করা কি হয়েছে ভাই? মানে ছেলের নাম রাখছে সর্বনাশ, বিয়ে করার পরে তো হয়েছে না, বিয়ে করার আগে হয়েছে। এখন শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে যদি তারা কিছু বলে, তাহলে আমি বলবো যে বিয়ে করার পরে আমার হয়েছে সর্বনাশ। কি হয়েছে ভাই? তাহলে এইখান থেকে এই কথাটা আমি কেন বললাম, জোর করে ওয়াজ শোনানো, মনের আগ্রহ নিয়ে ওয়াজ না শোনা, জোর করে একটা জাতির উপর জালেমরা চাপায় তো যদি হয়, জোর করে যদি নির্বাচন করে, জোর করে যদি শাসন কার্য চালায়, তার ফল কি ভালো হবে? মন খারাপ করলেন নাকি? আমি একটু অ্যাঙ্গেলে বললাম। তাহলে কি হবে? জোর করে বিয়ে দিলে কি হবে? সর্বনাশ হবে। কি হবে? তো জোর করে যদি 1 মাস পরে কিছু হয়, তাহলে সেটা কি হবে? এই সর্বনাশ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যত রাজনৈতিক দল আছে, এই দেশের আপামর জনতা, যারা রাজনীতি করে যারা করে না, সবাইকে আল্লাহ পাক এই সর্বনাশ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আমি বললাম বক্তার কারণ 11টা, শ্রোতার কারণ 10টা, আর কমিটির কারণ হলো 8টা। কমিটির দোষ না কম। 1 নম্বর হলো তাদের টার্গেট হলো কালেকশন। কথা কি বোঝা যাচ্ছে? 2 নম্বর হলো রাত গভীর করা। 3 নম্বর সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজের খবর। 3 নম্বর হলো প্রতিযোগিতামূলক মনোভাব। ওদের গ্রামে হলো আমাদের গ্রামে হওয়া লাগবে, কাক আনা যায়। মসজিদের ইমাম মুয়াজ্জিমের বেতনের খবর নাই, ভালো করে বুঝেন মুসলমান। আর বক্তাকে নিয়ে আসা 80,000 টাকা, তারপরেও শিডিউল দেয় না, চেঞ্জ করে, এরকম আছে না নাই? এই বক্তাকটা কি হেদায়েত হবে? এই বক্তাকটা কি হেদায়েত হবে? আল্লাহ এই সমস্ত জাহিল আলিমদের থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। এরপরে সার্কাসের মনোভাব, বিশাল বড় মেলা হবে, আমাদের মা বোনেরা প্যাট পিট বের করে শীতের দিন, তারপরে পোশাক আশাক না পরে সাইজা গুজা নিজের বাপের টাকা, ভাইয়ের টাকা, মায়ের টাকা খরচ করে প্রসাধনী কিনা মেলার মানুষ গরুক দেখাবে। এর চেয়ে বড় বোক আর কেউ থাকতে পারে ভাই? এমনি কি কে যেন মনের আগে বলছে যে মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে। মহিলাদের বুদ্ধি কোন জায়গায়? এই এলাকার মা বোনেরা ভালো, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এই বক্তার চাইতে অতিথিদের গুরুত্ব দেওয়া,
যেটা হচ্ছে বর্তমানে, কথা কোন ঠিক কিনা? কোরআনের কারণে বক্তা যে সম্মান করবে এটা কিন্তু হয় না, অনেক জায়গায় এটা অপেক্ষিত হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো অপরিশুদ্ধ নিয়ত, নিয়তের মধ্যে গরমিল থাকা, আর বক্তাকে হাত পা বেঁধে বক্তৃতা দেওয়া, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, এখন সময় ভালো। হুজুর কি হুজুরের বাপের কথা বলবে না, কোথা থেকে বলবে?